হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা কোশ্চেন নিয়ে আসছি যেটা ডিপ্লোমার WBSCT মার্চ 2023 কোশ্চেন এসেছিল। সেই কোশ্চেনটা আমি এখানে সলভ করছি। তো স্টেট পাম্পিং লেমা ফর রেগুলার ল্যাঙ্গুয়েজ। প্রথমে এই কোশ্চেনটা আছে পাম্পিং লেমা রেগুলার ল্যাঙ্গুয়েজে কীভাবে ডিফাইন করা যায়, সেটা 3 মার্কস দেওয়া আছে। তারপরে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে পাম্পিং লেমা ইউজ করে বলতে হবে এটা রেগুলার কি নট রেগুলার। তো দুটো কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো খুবই আসে। তো প্রথমত পাম্পিং লেমার ডেফিনেশনটা তো আসেই, তার সাথে একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, সেখান থেকে রেগুলার আর নট রেগুলার প্রুভ করতে হবে। তাহলে প্রথমে আসি পাম্পিং লেমার ডেফিনেশন, যেটা 3 মার্কস দেওয়া আছে। তোমরা এই ডেফিনেশনগুলো নোট ডাউন করে নিও ভালো করে একবার। ইফ এ ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ, যদি একটা ধরে নিই একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ এ নাম দেওয়া হয়েছে, তাহলে এ হ্যাজ এ পাম্পিং লেন্থ, তার লেন্থ ধরে নিলাম এপি, সাচ দ্যাট ফর এনি স্ট্রিং এস, যে কোনো একটা এস যদি ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরে নিই, যেটা মড এস গ্রেটার দেন ইকুয়াল টু পি, মড যেটা এস ধরে নিলাম যার লেন্থ সেটা পি এর লেন্থের থেকে, এটা পাম্পিং হ্যাজ পাম্পিং লেন্থ ধরে নিয়েছি, তার থেকে যদি গ্রেটার দেন ইকুয়াল টু হয় অ্যান্ড মেবি ডিভাইড ইন্টু 3 পার্টস, সেটাকে 3টে পার্টসে ভাগ করতে পারি। এক্স ওয়াই জেড, কী কী কন্ডিশন আছে, যে এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড যেটা বিলং টু এ হবে, তো যেটা ডেফিনেটলি বিলং টু এ হতে পারে। তাহলে এখানে এক্স ওয়াই জেড 3টে পার্টে পেলাম, যেটা আই এর মান হচ্ছে ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হবে। তাহলে এই 3টে পার্টের উপর বেস করে আমাকে এখানে জিনিসটা চেক করতে হবে। সেটা কি চেক করতে হবে, যে এটা সবসময় স্যাটিসফাই করছে কিনা। 2, মড ওয়াই গ্রেটার দেন 0 কিনা। যদি মড ওয়াই গ্রেটার দেন 0 না হয় তাহলে কিন্তু হবে না, মানে ওয়াই এর লেন্থটা ডেফিনেটলি সবসময় গ্রেটার দেন 0ই হতে হবে, নাহলে এটা কিন্তু পসিবল নয় সলিউশন করা। এবার কি হবে, আরেকটা দিয়েছে দেখো এখানে, সেটা যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই এক্স আর ওয়াই এর যে লেন্থটা, যে দুটো মিলিয়ে যে লেন্থটা, সেটা যেন লেস দেন ইকুয়াল টু পি হয়। তাহলে 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে এটা আমি রেগুলার বলতে পারি। আর যদি কোনো একটা ভায়োলেশন হয়ে যায় তাহলে আমি এটাকে কোনোভাবেই রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতে পারি না। তো তাহলে একবার ভালো করে দেখো পুরো জিনিসটা কী হলো, এটাকে মুখস্থ রাখতে হবে, কারণ এই কোশ্চেনটা খুবই আসে পরীক্ষাতে, পাম্পিং লেমার কোশ্চেনটা। দেখো প্রথমে যে কোয়েশ্চেনটা তোমাদের ভাবতে হবে সেটা হচ্ছে পাম্পিং লেমা কি করে। পাম্পিং লেমার যে মেন কনসেপ্ট হচ্ছে রেগুলার কিনা, রেগুলার আছে কি, রেগুলার নয় কিনা চেক করা যায়, এটাই পাম্পিং। পাম্পিং কথার অর্থ হচ্ছে জেনারেট করা। তো দেখো আরেকবার বলি এটাকে, এ ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ, দেন এ হ্যাজ পাম্পিং লেন্থ পি ধরে নিলাম, সাচ দ্যাট ফর এনি স্ট্রিং, যদি এস মড মানে লেন্থ এস গ্রেটার দেন ইকুয়াল টু পি মাস্ট বি ডিভাইড ইন্টু 3 পার্টস এক্স ওয়াই জেড, যেখানে কি হতে হবে এক্স টু ওয়াই টু দি পাওয়ার আই জেড belong to a for i greater than equal to 0, mod i greater than 0 হবে, এবং x আর y এর যে লেন্থটা সেটা লেস দেন ইকুয়াল টু p হতে হবে। তো এই 3টে ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় তবেই তাকে বলবো আমি পাম্পিং লেমা স্যাটিসফাইড করেছে। তো পাম্পিং লেমা ইজ ইউজ টু প্রুভ অফ ইরেগুলারিটি অফ এ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ রেগুলার কি রেগুলার নয় সেটা প্রুভ করার জন্য পাম্পিং লেমা দিয়ে আমরা ইউজ করি। তাহলে এই পুরো আইডিয়াটার উপর বেস করে আমি কিভাবে পরের এই যে প্রবলেমটা, এটাকে আমি সলভ করছি। দেখো এটা তোমাদের প্রথমে এটা মুখস্থ করে নিও ভালো করে। এটা বেসিক্যালি এক্স ওয়াই জেড 3টে কম্বিনেশনে ভাগ করতে হবে, তারপর আমাকে এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড বিলং টু এ আনতে হবে, ফর এভরি আই গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর ওয়াইকে সবসময় গ্রেটার দেন 0 আসতে হবে, আর এক্স ওয়াই পি এর থেকে ছোট হতে হবে, আর এক্স ওয়াই জেড মিলে যেন এটাকে বিলং করে। তো আমি এই কোয়েশ্চেনটা সলিউশনে আসছি। দেখো এটা রেগুলার কি রেগুলার না, এল ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিলাম, এল ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন গ্রেটার দেন ইকুয়াল টু 1। তো এই প্রবলেমগুলো সলভ করবে কি করে, ভালো করে দেখো কিভাবে আমি সলভ করছি স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট যে কাজটা হবে সেই ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে, সলিউশনে আসছি। সলিউশনের মধ্যে প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটা বানাবো। ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে, তাহলে ল্যাঙ্গুয়েজ এল ইকুয়াল টু কি হতে পারে, এন এর মান 1 বসালে একটা এ একটা বি হতে পারে, আর কি হতে পারে দুটো এ দুটো বি, 3টে এন এর মান 3 বসালে 3টে বি, 4টে এ 4টে বি। তো এইভাবে আমি ডট ডট করে পুরো স্ট্রিংটা বানাতে পারবো। তাহলে আমি এ বি হতে পারে, এ বি বি হতে পারে, 3টে বি হতে পারে, 4টে বি হতে পারে, এভাবে আমি পুরো জিনিসটা বানাবো। এরপর আমি যে কোনো একটা স্ট্রিং ধরে নিলাম, ধরো কনসিডার, এটা কিন্তু নিজের মতো করে একটা ধরে নেবে, কনসিডার 1 স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিং নিলাম, সাপোজ আমি নিলাম একটু বড় দেখে নিলাম, এইটা নিলাম এ এ এ বি বি বি। তাহলে এস হচ্ছে আমি পেলাম এটা এ এ এ বি বি বি, এস যে কোনো একটা স্ট্রিং।
এবার তোমরা ভাবছো যে এর লেন্থ কত, তাহলে মড ডাব্লিউ যদি করি এটা, তাহলে মড ডাব্লিউ মানে যেটা ওয়ার্ডটা ধরেছি এস ইকুয়াল টু ওয়ার্ড, তাহলে এটা যদি লেন্থটা ফাইন্ড করি তাহলে যেটাকে মড ডাব্লিউ বলছি সেটা এখানে আমি দেখতে পাচ্ছি 6টা ক্যারেক্টার আছে, তাহলে 6, তাহলে এখানে আমি 6 পেলাম মড ডাব্লিউ করলে। আর লেন্থ এন এর ভ্যালু কত ধরেছি, এন এর ভ্যালু আমি ধরেছি এখানে 3 ধরেছি, কারণ তিনটে বি আছে, তাহলে এন এর ভ্যালু 3 আছে। তাহলে প্রথমেই দেখতে হবে মড ডাব্লিউটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু এন কিনা, যেটা পাম্পিং জেনারেট করেছে এখানে সেটা গ্রেটার দেন ইকুয়াল টু এন কিনা। এন তো 3 ধরেছি, এবং এটা যেটা স্ট্রিংটা জেনারেট করেছি সেটা এখানে দেখো আমি ডেফিনেশন আগেই বলেছিলাম এটা মড এস গ্রেটার দেন পি, তাহলে এখানে মড এস মানে যেটা স্ট্রিংটা ধরেছি তার মড এস, সেটাকে আমি ডাব্লিউ বলছি, এবং সেটা যেটা পেলাম সেটা গ্রেটার দেন ইকুয়াল টু পি। পি এর চেয়ে এটা এন ইকুয়াল টু 3 ধরেছি, যেটা ধরে এটা পেয়েছি, এন ইকুয়াল টু 3 ধরে তো এটা পেয়েছি, তাহলে এবার এখানে আমি যেটা স্ট্রিং ধরেছি সেটা ডেফিনেটলি এটা ডাব্লিউ, যেটা অ্যাকচুয়ালি এসের এটাকে আমি তুমি ডাব্লিউ ইকুয়াল টু এটা লিখতে পারো এস মড এস, যেটা আমি ডাব্লিউ যেটা পাচ্ছি মড এস, এখানে ডাব্লিউ হিসাবে আমি লিখেছিলাম, এটা মড এস করে দিলাম, মড এস গ্রেটার দেন এন, হ্যাঁ 6 গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে এটা আমি ইয়েস করেছি। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই হয়েছে যে এটা মড এস গ্রেটার দেন ইকুয়াল টু পি হবে। এবার আমাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো এক্স ওয়াই জেড, যেটা আমি এখানে স্ট্রিংটাকে পার্ট করবো, তাহলে এসটাকে আমি পার্ট করবো। তাহলে পার্ট করবো কী করে, ধরো এই যে এটা এস ধরেছি, এখানে আমি এটা ডাব্লিউ ধরতে পারতাম, এখানে আমি এস ধরেছি। এবার ধরো এস, এবার এসটা যেটা আছে এখানে সেইটাকে পার্ট বাই পার্টে ভেঙে নেবো। কীভাবে ভাঙতে পারি, ধরো আমি এটাকে এ ধরলাম, তোমরা বলছো কাকে এ ধরবো, কাকে বি ধরবো, কাকে এক্স ধরবো, কাকে ওয়াই ধরবো, কাকে জেড ধরবো। ওয়াই মনে রাখবে সবসময় গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে আমি ধরো এইটাকে আমি এক্স ধরলাম, পার্টে ভাগ করছি, এই দুটো একে এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, আর 3টে বিকে আমি জেড ধরলাম। তাহলে আমি সহজেই এক্স ওয়াই জেডটা আমি এখানে বুঝতে পারলাম যে এক্স এটা, ওয়াই এটা, জেড এটা। তাহলে আমি এক্স আর ওয়াই জেড পেয়ে গেলাম। তাহলে প্রথমেই আমি এই জিনিসটার মধ্যে আমি সাজাবো, তাহলে মড এক্স কী হতে পারে, মড এক্স ওয়াই কত হচ্ছে, মড এক্স ওয়াই মানে এই তিনটেকে, এটাই তোমরা এবার সেটা নিজের মতো করে কোনটা এক্স ধরবে, কোনটা ওয়াই ধরবে, জেড ধরবে, নিজের মতো করে এটা করতে পারো। আমি প্রথমে এইটাকে এক্স ধরলাম, তারপরে দুটোকে মিলে ওয়াই, বাকিটাই জেড। তোমরা এই দুটো একে মিলে এক্স ধরতে পারো, পরেরটাকে বি ধরতে পারো, সেটা তুমি নিজের মতো করে ধরতে পারো, তা কিন্তু কন্ডিশনগুলো স্যাটিসফাই করাতে হবে। মড এক্স ওয়াই কত, এখানে দেখো 3, মড এক্স ওয়াই সবসময় এনের থেকে ছোট হবে। এন আমরা 3 ধরেছি, এন হচ্ছে 3 ধরে আমি জেনারেট করেছি, তাহলে আমাকে ডেফিনেটলি মড এক্স ওয়াই ইকুয়াল টু হতে হবে, তাহলে এখানে আমি 3 পেলাম, আর এদিকে আমি 3 ধরেছি। এবার তুমি যদি ভাবো যে আমি আরও বিটাকে ইনক্লুড করবো, তাহলে এটা তো 4 হয়ে যেতে পারতো। তার জন্য যে মড এক্সটা এমন ধরবে যেন এনের থেকে ছোট হয়, এই জন্য এক্স ওয়াই ওয়াইটাকে এমন ধরো যাতে এনের যে লেন্থটা ধরেছি সেটা ডেফিনেটলি ওর থেকে ছোট কন্ডিশন হয়। তার মানে এটা পাম্পিং লেমা যে থিওরিটা বলছে, যেটা এক্স ওয়াই যে লেন্থ আছে লেস দেন ইকুয়াল টু পি, তাই তো হয়েছে। আমি এখানে লেস দেন ইকুয়াল টু পি, তো এখানে এন ইকুয়াল টু 3, তাহলে এখানে লেস দেন ইকুয়াল টু 3, এটাও ওকে আছে। এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে যেতে হবে। এবং ওয়াই যেটা ধরেছি সেটা ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তো ওয়াই গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল টু নয়, শুধু গ্রেটার দেন 0, ইকুয়াল টু হলে তো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা কত পাচ্ছি, এটা 2 পাচ্ছি, যেটা 2 হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমার 3টে কন্ডিশন আগে দেখতে হবে। শুধু কাউকে ওয়াই ধরবো, কাকে জেড ধরবো, এটা তোমাকে কিন্তু এই কন্ডিশনটা মেন কন্ডিশন, কাকে ধরলে লেস দেন ইকুয়াল টু এন এর মধ্যে থাকবে, আর ওয়াইটা এখানে দেখতে পেলাম যে আমি 2 গ্রেটার দেন 0 ধরেছি, তাহলে এটা স্যাটিসফাইড। এটা আর যে স্ট্রিংটা ধরেছি সেটা সবসময় যে এনের থেকে বড় হবে, তাহলে 1 ইয়েস আর ইয়েস হয়েছে। 3টে জিনিস তোমরা বানিয়ে নেবে। তাহলে যে কোনো পাম্পিং লেমা বানাবার সময় খেয়াল করে দেখো, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে তোমরা কিন্তু ক্লিয়ারলি করো। যে কোনো স্ট্রিং নিলে সেটাকে ডাব্লিউ ধরতে পারো, এসও ধরতে পারো, সেটার মড বানালে সেটা ডেফিনেটলি এনের থেকে বড় হবে বা সমান হতে পারে। এবার এক্স আই ওয়াই কাকে চুজ করবে সেটা এই রুলটা ফলো করে এক্স আর ওয়াই লেস দেন এন হবে এবং ওয়াই গ্রেটার দেন 0 হতে হবে, তাহলে আমি প্রথমে এক্স ওয়াই জেডটা আমি রুলটাকে স্যাটিসফাই করেছি। আজে বাজে ধরলে হবে না, এই স্যাটিসফাই করতে হবে, ইয়েস 3টে জিনিসকে স্যাটিসফাই করতে হবে। এটা স্যাটিসফাই করেছি, তাহলে আমি এটা পেয়ে গেছি। তাহলে মানে কি এক্স ওয়াই টু দ্য পাওয়ার আই জেড, তার মানে যদি আইটা 1 হয় ইনিশিয়ালি, তাহলে 1টা যদি আমি ধরি তাহলে গ্রেটার দেন 0 মানে 1 ধরলাম যদি এটা, তার মানে হচ্ছে এখানে এক্স এ কী পাচ্ছি এ, ওয়াই কী পাচ্ছি এ 1, আর এটা হচ্ছে পিবিবি। তাহলে প্রথমে এটা স্ট্রিং, যেটা কি পাচ্ছি এখানে দেখো, এটা ইকুয়াল টু পাচ্ছি এ টু দি পাওয়ার 3 বি টু দি পাওয়ার 3, এটা ডেফিনেটলি এটা স্যাটিসফাই এন মানে এন এর মানে 1 বসালে এটা তো এখানে এটাই আসছে, তাহলে আয়ের মান 1 বসানোর জন্য এটা চলে আসছে, কোনো অন্যরকম কোনো স্ট্রিং আসছে না যেটা রেগুলার নয়। তাহলে প্রথম কেসটা আমি রেগুলার পেয়েছি, এটা হচ্ছে ওকে আছে, তাহলে ইজ ইন দ্য
অ্যাভাব ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি দেখতে পেলাম এটা ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা পাওয়া যাবে, কারণ তিনটে বি তো পাওয়া যাচ্ছে, যেটা i = 1 ধরার জন্য ওকে আছে। এবার আমাকে এমন একটা আই খুঁজতে হবে যেটাকে ভায়োলেট করবে। ধরো i = 2 বসালাম। এবার আইগুলো বসে যাবো। 2 যদি বসে তাহলে মানে কি এর হোল স্কোয়ার আর বি। তার মানে পাচ্ছ কি এখানে দুটোতে স্কোয়ার করলে কি হবে, 4টে হয়ে যাবে, আর এখানে পাচ্ছ বি। এবার দেখো যে স্ট্রিংটা জেনারেট করলো পাম্পিং করার পর i = 2 বসিয়ে, তাহলে কি সেটা কি ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাভেলেবেল আছে? যদি অ্যাভেলেবেল থাকে তাহলে i = 2 পরে চেক করবো। এভাবে চেক করতে করতে যদি কোনো একটা জায়গায় ফলস কে যায় তাহলে সেটা নট রেগুলার। কতবার চেক করবে? 2-3টে ভাবে চেক করে যদি দেখো যে পাচ্ছ, তাহলে কিন্তু বলে দেবে রেগুলার। দেখো এখানে কি পাচ্ছি, দেখো এখানে যেটা আমি ধরেছি তার উপর বেস করে এখানে পাচ্ছি দেখো 5টাই, তাহলে a⁵ b⁵, কিন্তু দেখো খেয়াল করে a⁵ b⁵ কি এটাতে কোনোদিনও পসিবল না, কোনোদিনও পসিবল না, কারণ n সমান হবে, কিন্তু আমি এখানে 5 3 এসে যাচ্ছে। তার মানে কি আমি যখনই পাম্পিং জেনারেট করতে থাকি যে স্ট্রিংগুলো পাবো তার মধ্যে এইটা আমি ডেফিনেটলি সমান পাচ্ছি না, যেটা এখানে বিলং করতে পারে, এটার মধ্যে বিলং করে। তাহলে এটা কি লিখবে? ইজ not in the language, is not in the above language, is not in the above language. So finally, L is not regular. তো এখান থেকে আমি এটাকে রেগুলার পেলাম না, তো নট রেগুলার, তো এটা ফাইনালি অ্যান্সার। তো একবার বুঝিয়ে দিই তোমাদেরকে ভালো করে এটা, কারণ এই কোয়েশ্চেন্সগুলো খুবই আসে পরীক্ষাতে, পাম্পিং লেমা থেকে কোয়েশ্চেন্সগুলো। প্রথমেই যেটা দেবে সেটাকে একটা ল্যাঙ্গুয়েজে বানিয়ে নিলে, এবার তুমি যে কোনো একটা স্ট্রিং ধরো যেখানে XYZ ফাইন্ড করতে হবে, তাহলে কাকে এক্স ধরবে, কাকে ওয়াই ধরবে, জেড ধরবে। ওয়াইটা সবসময় একটার 0 হওয়া চলবে না, একটার যে কোনো লেন ধরতেই হবে। তো তোমার যদি আমি এটাকে একটা একে ধরেছি আর দুটো ওকে ওয়াই ধরেছি আর জেড, এবার তোমরা আগে ম্যাচ করিয়ে নেবে যে এর মান 3, তাহলে কতদূর অবধি ধরতে পারে, 3টে অবধি ম্যাক্সিমাম ধরতে পারে, তাহলে এই দুটো মিলে XY ধরেছি, তাহলে দুটো মিলে আমি XY লেন্থটা এর মধ্যেই থাকছে, এনটা তো আমি 3 বসিয়ে পাচ্ছি, আর এটার mod 6 অলরেডি দেখেছি যে এটা যা ধরেছি সেটা 3 এর চেয়ে বেশি, ওকে আছে বা সমান হতে পারে। তো এখান থেকে আমি x<n এর মধ্যে ম্যাচ করতে পারছি, মানে এই দুটোকে x ধরার জন্য n এর চেয়ে ছোটো বা সমান হচ্ছে। আর যদি আমি y এর দেখতে পাচ্ছি 2 এর 0 চেয়ে বেশি, তাহলে 1 2 3 স্যাটিসফাইড। এবার তাহলে আমি এটাকে y = 1 বসালে দেখলাম যে এটা a⁵ b⁵ আসছে, যেটা এর মধ্যে বিলং করতে পারে, n এর মান 3 বসালে এটা তো আসতেই পারে। এবার যে i টা 2 বসালাম, 2 বসালে তো এখানে তো y a ধরেছে, তাহলে a² হয়ে যাচ্ছে, দুটো a², দুটো a মানে কি দুটো 4টে হয়ে যাচ্ছে, 4 একে 5, আর এখানে 3টে b থাকছে, কিন্তু a⁵ b⁵ তো এখানে কোনোদিনও তৈরি হতে পারে না, তার জন্য এটা নট এ রেগুলার ল্যাঙ্গুয়েজ। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, তো ডেফিনেটলি তোমরা এটা ভালো করে দেখো এবং এটা খাতে একবার লিখে নিও, নিজেরাই করতে পারবে তাহলে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।